হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রায়হান শিকদার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সহজে অ্যাপেল এঁকে দেখাবো। আর এই অ্যাপেল আমি তোমাদের তিনটি পদ্ধতিতে এঁকে দেখাবো এবং পাশাপাশি আমি তোমাদের রং করেও দেখাবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা একটা সাদা ড্রয়িং পেপার নিব এবং একটি পেন্সিল নিব। তারপরে সেই ড্রয়িং পেপারের উপর একটি বৃত্ত এঁকে নেব। দেন এই বৃত্তর উপর থেকে একটু ঘুরিয়ে দেব এবং নিচে থেকে একটু ঘুরিয়ে দেব। তারপরে পাশ দিয়ে একটু ঘুরিয়ে আনবো, আবার এই পাশ দিয়ে একটু ঘুরিয়ে আনবো এবং পুরো বৃত্তটা একবার ঘুরিয়ে দেব আমি। তারপরে বাকি যে অংশ থাকবে সেই অংশ আমি রিমুভ করে ফেলবো এবং অ্যাপেলে বোটা আঁকানোর জন্য উপর থেকে দুটি দাগ দেব একটু বাঁকা করে, আর নিচ থেকে একটু গোল করে ঘুরিয়ে দিব। তারপরে উপরের থেকে একটু পাতা এঁকে নিব, এটা একটু বাঁকা করে দেব। আর আমি আমার মনের মতো করে পাতা কাটছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। পাতার ভিতরে যে খাস খাতার দাগগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিই। অ্যাপেলের যে বোটা ছিল এখানে একটু ঘুরিয়ে দিলাম। দেন আমাদের অ্যাপেল আঁকা কমপ্লিট। এখন রং করব। এজন্য আমি প্রথমে লাল রংটি নিয়ে নিছি এবং আমি এটি অ্যাপেলের পুরো শরীরটা ধরে করব। আর একটু মাঝে ফাঁকা অংশ রাখবো, যেখানে আমি অন্য কালার দিব লাইট, এখানে অ্যাপেলের যে লাইট লাইট ভাবটা থাকবে সেটা বোঝানোর জন্য। আর এই রং করতে তোমরা দেখে নাও, এখানে মুখে বলে বোঝানো যাবে না, আর তোমরা বুঝবাও না, তাই এখানে তোমরা রংটা দেখে নাও মনোযোগ দিয়ে। লাল রংটি করা হয়ে গেলে এখন আমরা সাদা রংটি নিয়ে পুরো অ্যাপেলের উপর দিয়ে দেবো। এই যেখানে ফাঁকা থাকবে এখানে আমরা দিয়ে দেবো এই রংটি। আর তারপর আমি একটু লাল রং আবার করে দিচ্ছি যাতে একটু ভালো লাগে দেখতে। দেন তারপর আমি কমলা রংটি নিয়ে এইখানে দিয়ে দেব। তারপর আমি পাতায় রং করার জন্য গাঢ় সবুজ রংটি নিয়ে নিব এবং আমি পাতার উপর দিয়ে দিব। আর এই অ্যাপেলটি আমি যেহেতু বিগিনারদের জন্য তৈরি করতেছি, তাই আমি এখানে পাতায় একটি কালার ইউজ করলাম। তারপরে আমি এই সবুজ রংটি একটু বোটার উপর দিয়েও দিয়ে দিব। দেন এরপরে আমি গাঢ় যে খয়েরি কালার রংটি আছে সেই রংটি করব। আমার প্রথম অ্যাপেলটি আঁকা কমপ্লিট হলো, এখন আমি দ্বিতীয় অ্যাপেলটি আঁকবো। এই অ্যাপেলটি আঁকার জন্য প্রথমে আমি একটি চতুর্ভুজ এঁকে নিলাম, তারপরে ভিতর দিয়ে দুটি দাগ দিয়ে দিলাম। দেন আমি নিচে দুটি ঘরে আমি স্কেলে দাগ দিয়ে দিলাম ত্রিভুজ আকারের। তারপরে আমি নিচ থেকে একটু কেটে নিলাম আর উপর থেকেও একটু কেটে নিলাম। তারপর আমি পুরো অ্যাপেলটা একটু ঘুরিয়ে দিব। তোমরা বাসায় ট্রাই করো, দেখবে খুব সহজে এঁকে নিতে পারবে। প্রথমে একটু খারাপ হতে পারে, পরে আবার ট্রাই করবে, দেখবে আবার একটু একটু ভালো হবে আগের তুলনায়। আর আমি ভয়েস দেওয়ার সময় আমার কথাগুলো একটু বাধা যায় বা উল্টোপাল্টা হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না, জাস্ট এটাকে এড়িয়ে ভিডিওর দিকে ফোকাস দাও। এই অ্যাপেলের বোটা তো আমি একই নিয়মে এঁকে নিয়েছি, তো আমি পাতা এঁকে নেব। আর আমি পাতা সবগুলোই একই নিয়মে রাখবো, কারণ কি আমার এই নিয়মে পাতা রাখতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে পাতাগুলো অন্যরকম ভাবেও দিতে পারো। পাতা আঁকার পরে আমি বোটার উপরে যে গোলটা সেটা দিয়ে দিব। তারপরে পাতার ভিতরে দাগগুলো মুছে সেখানে যে খাস খাতা সে দাগগুলো দিয়ে দিব। এই অ্যাপেলটা আঁকা হয়ে গেল, এখন আমি রং করব। তো রং করার জন্য এখানে আমি প্রথমে লাল রংটি করব আগের নিয়মে। বাই দ্য ওয়ে, তোমাদের এখানে আমি বলিনি যে আমি কি ধরনের রং ইউজ করতেছি। আমার এই রঙের নামটি হলো টিটি অয়েল পেস্টার 36 কালার। তোমাদের কাছে যদি অন্য কোম্পানির রং থাকে তাহলে তোমরা সেই রঙও ইউজ করতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি বেশি লং না হয় সেজন্য আমি মাঝে মাঝে কাট করে দিচ্ছি, এতে কোনো সমস্যা নাই। আমি মেইন পার্টগুলো রেখে আজারা যে পার্টগুলো সেগুলো কেটে দিচ্ছি। তো সাদা রংটি করা হয়ে গেলে এরপর আমি একটু হলুদ রং করে দিব। আর এই হলুদ রংটি দিয়ে আমি ফাঁকা অংশ রং করে দিব। পাতায় রং করার জন্য এখানেও আমি ডার্ক যে সবুজ রংটি আছে সেই রংটি করব, তবে এবার আমি আগের মতন পুরো অংশে করব না, হাফ অংশ করব। দেন এরপরে আমি যে লাইট যে কলা পাতা কালারের যে সবুজ রং আছে সেই রংটি করব। আর তারপরে আমি একদম গাঢ় যে হলুদ রং সেই রংটি একটু করে দিব, যাতে পাতাটি দেখতে একটু সুন্দর লাগে আর আকর্ষণীয় মনে হয়। আর এই বোটায় রং করার জন্য আমি সেই গাঢ় যে খয়েরি কালারের রংটি সেই রংটি ইউজ করলাম। আর তারপরে আমি এই জলপাই কালারের যে রংটি এই রংটা ইউজ করলাম, যাতে বোটা দেখতে একটু সবুজ সবুজ মনে হয়। এরপরে আমি আরেকটি অ্যাপেল এঁকে নিই, আর এই অ্যাপেলটি আমি আগের নিয়মে এঁকে নিয়েছি। এই অ্যাপেলটিতে আমি পেন্সিল রং ইউজ করব। আমাদের সবার কাছে তো সবসময় সব ধরনের রং থাকে না, আমরা কেউ মোম রং ইউজ করি, আবার কেউ পেন্সিল রং ইউজ করি। এই জন্য আমার ভিডিও দেখে যাতে সবাই আঁকাতে পারে, তাই আমি এই অ্যাপেলটি পেন্সিল রং দিয়ে এঁকে নিচ্ছি। এই জন্য প্রথমে আমি লাল কালারের যে রংটি ছিল সেই রংটি করে নিব। দেন এরপরে আমি ফ্যাকাশের যে কমলা রংটি সেই রংটি ইউজ করব। আমি যে কালার পেন্সিল ইউজ করছি এই কালার পেন্সিলের নাম হচ্ছে পেট্রা। এবার আমি পাতায় রং করার জন্য ডার্ক যে সবুজ রং সেই রংটি ইউজ করলাম। আর এই রংটি আমি পাতায় হাফ অংশে রং করব। দেন তারপরে আমি সবুজ রংটি করব। আর এরপর আমি হলুদ কালারের রংটি করব।
তারপরে আমি আবার সবুজ রং করেছিলাম, কিন্তু সেই পার্টটি কেটে গেছে। তারপরে বোটায় আমি ব্রাউন কালারের রংটি করব। দেন তারপরে আমি গাঢ় সবুজ রংটি করব। তোমরা যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছো তারা কমেন্ট বক্সে বলবে যে তোমাদের কাছে কোন আপেলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, পরে দেখাবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।